নিকোলা টেসলা একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন উনি যে কোনো নতুন সাবজেক্ট মাত্র ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যেই মাস্টার করতে পারবেন। উনি কোনো গড গিফটেড ছিলেন না, আর না নিকোলা টেসলা ছোট থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিলেন। নিকোলা টেসলা, লিওনার্দো দা ভিঞ্চি, বেইনম্যান, ইলন মাস্ক, আইনস্টাইন এদের মতো যে সমস্ত মানুষগুলো আজ টপ লেভেলে বসে আছে, এরা একটি স্পেসিফিক প্যাটার্নকে ফলো করে। আর এটা হলো এমন একটি প্যাটার্ন যেটাকে আপনাকে স্কুলে কখনোই শেখানো হয়নি। আর এখন আমি আপনাদের ওই প্যাটার্নটাকেই আজকের এই ভিডিওতে শেখাতে চলেছি। আর যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার লার্নিং স্পিড চিরদিনের জন্য পরিবর্তন হয়ে যাবে, আর আপনি যে কোনো কিছু 10 গুণ দ্রুত শিখে নিতে পারবেন। আর এখন আমি আপনাকে খুবই সিম্পল একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনি কি কখনো এটা ফিল করেছেন, আপনি ঘন্টার পর ঘন্টা লেকচার দেখেন অথবা শোনেন, আপনি যাই কিছু পড়েন তার নোটস তৈরি করেন, হাইলাইট করেন, কিন্তু তারপরেও এক্সামের দিনে আপনার কোনো কিছুই মনে পড়ে না, আপনার সম্পূর্ণ ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়? অথবা আপনি কি কখনো এমনটা ফিল করেছেন, যখন আপনি লেকচার দেখেন অথবা শোনেন অথবা আপনি নোটস পড়েন, তখন আপনার মনে হয় আমি তো সব কিছুই জানি, সব কিছুই বুঝতে পারছি, কিন্তু এরপরে যখন আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন আপনার কাছে আর কোনো জবাব থাকে না? নিউরো সায়েন্সের ভাষায় এটাকে ফ্লুয়েন্সি ইলিউশন বলা হয়। এখানে একটি কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, এই ভিডিওটা হলো ওই অ্যাকচুয়াল মেথড যেটাকে লিওনার্দো দা ভিঞ্চি, টেসলা, বেইনম্যান ও ইলন মাস্কের মতো মানুষগুলো ব্যবহার করেছে। এছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বলতে চলেছি, এই প্রত্যেকটি কথা নিউরো সায়েন্টিস্টরা প্রমাণ করেছে। তো চলুন শুরু করা যাক। দ্য ভিঞ্চি মেথড। লিওনার্দো দা ভিঞ্চির নোটস বইতে 13,000-এরও বেশি পেজ আছে, যেখানে পাখির ফ্লাইং মেকানিজম, হিউম্যান মাসেল স্ট্রাকচার, ওয়াটার ফ্লো প্যাটার্ন, আর্কিটেকচার, মিউজিক থিওরি, জিওলজি আরও অনেক কিছু আছে। মানুষ বলে লিওনার্দো দা ভিঞ্চি অনেক বেশি কিউরিয়াস ছিলেন, কিন্তু এই কিউরিওসিটির পিছনে একটি ডেলিভারেট ডিজাইন সিস্টেম ছিল। লিওনার্দো দা ভিঞ্চি যখন অ্যানাটমি পড়েন, তখন উনি মোনালিসার মাসল এবং স্ট্রাকচার অ্যাকুরেটলি পেন্ট করার সঙ্গে কানেক্ট করেন। আর এটাকেই বলা হয় ক্রস ডোমেন লার্নিং, অর্থাৎ আপনার একটা জিনিসের নলেজ আপনাকে অপর একটি নলেজ দ্রুত শিখতে সাহায্য করে। উদাহরণ হিসাবে, যদি আপনি গিটার বাজানো শিখে নিতে পারেন, তাহলে আপনি অন্য যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব দ্রুত শিখে নিতে পারবেন। এর কারণ হলো আপনি আগে থেকেই মিউজিক এবং ভোকালের ফান্ডামেন্টাল জানেন। আর নিউরো সায়েন্স এটা প্রমাণ করেছে, যখন আপনি নতুন কোনো ইনফরমেশনকে পুরনো কোনো ইনফরমেশনের সঙ্গে কানেক্ট করেন, তখন আপনার ব্রেন 40% ফাস্টার ওই ইনফরমেশনকে রিটেন করে। এছাড়া লিওনার্দো দা ভিঞ্চি কেবলমাত্র কানেক্ট করতেন না, বরং উনি রিকল করতেন, যেটা আজকের 90% স্টুডেন্ট করে না। লিওনার্দো দা ভিঞ্চি প্রতিদিন রাতে ওনার নোটবুক বন্ধ করতেন আর লিখতেন সারাটা দিনে উনি যাই কিছু অবজার্ভ করেছেন। আর এটাকেই বলা হয় অ্যাক্টিভ রিকল। সাধারণত আপনার ব্রেন ইনফরমেশনকে বেশি সময় পর্যন্ত স্টোর করতে পারে না, আর এখানেই প্রয়োজন হয় এই অ্যাক্টিভ রিকলের। লিওনার্দো দা ভিঞ্চি এটা প্রতিদিন প্র্যাকটিস করতেন, আর এই কারণেই ওনার লেখা 13,000 পেজকে উনি সবসময় রিকল করতে পারতেন, আর উনি এটাকে রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারতেন। তাই যখনই আপনি নতুন কোনো একটি কনসেপ্ট পড়বেন, তখন আপনি একটু দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবেন, এই জিনিসটা আমার ডেইলি লাইফে কোথায় আগে থেকে হচ্ছে। উদাহরণ হিসাবে মনে করুন আপনি ইকোনমিক্সের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে পড়ছেন, আর আপনি সুইগি, জোম্যাটো ব্যবহার করেন, আর সেখানে আপনি নোটিশ করেছেন উইকেন্ডে প্রাইস অনেক বেশি বেড়ে যায়, কারণ মানুষ অনেক বেশি অর্ডার করে, কিন্তু ওয়ার্কিং ডেতে প্রাইস অনেক কম হয়, আপনাকে ডিসকাউন্ট বেশি দেওয়া হয়, কারণ এখানে ডিমান্ড কম থাকে। অর্থাৎ এই সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন, কিন্তু এটাকে আপনি কখনোই কানেক্ট করে বোঝার চেষ্টা করেননি। আর এইভাবে যদি আপনি কোনো কিছুকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি ওই কনসেপ্টটাকে কখনোই ভুলবেন না। আর এটাই আপনাকে প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে করতে হবে। আর এখন আপনি জেনে গেছেন কানেক্ট কিভাবে করতে হয়, কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, সেটা হলো কিভাবে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি সেটা সত্যিই বুঝতে পেরেছেন। আর এর জন্য একটি পলিম্যাথ আছে, যেখানে এমন একটি টেস্ট আছে যা আপনার আন্ডারস্ট্যান্ডিংকে 10 মিনিটের মধ্যে এক্সপোজ করে দেবে। ফেনম্যান টেকনিক। রিচার্ড ফেনম্যান ফিজিক্সে নোবেল প্রাইজ জিতেছিলেন, আর উনি একটা জিনিস নোটিশ করেন, বেশিরভাগ মানুষ যাই কিছু পড়ে সেখানে তারা কেবল মুখস্থ করে, কনসেপ্ট বোঝার চেষ্টা করে না। আর এরপরে উনি একটি রুল তৈরি করেন, যে রুলসটাকে আজও এই পৃথিবীর ফার্স্ট লার্নাররা ফলো করে। আর এই রুলসটা হলো খুবই সিম্পল, যদি আপনি কোনো একটি কনসেপ্টকে 10 বছরের একটি বাচ্চাকে এক্সপ্লেন করতে না পারেন, তাহলে আপনি ওই জিনিসটা অ্যাকচুয়ালি শেখেননি। একটি 10 বছরের বাচ্চা কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না। ফেনম্যান কোয়ান্টাম মেকানিক কনসেপ্টকে মাত্র 8 বছরের বাচ্চাদেরকে এক্সপ্লেন করে বোঝাতেন। এই কারণে নয় যে বাচ্চাদের ওনার ভালো লাগতো, বরং উনি যখন এক্সপ্লেন করে বোঝাতেন, তখন উনি ওনার গ্যাপসগুলোকে বুঝতে পারতেন। আর এই গ্যাপসগুলোই হলো রিয়েল লার্নিং, প্র্যাকটিক্যাল ভার্সন আপনার জন্য। আজকের পরে যে কোনো একটি টপিক পড়ার পরে আপনি একটি কাজ করবেন,
আপনি আপনার মোবাইলটা রেখে দিন, নোটস লেখা বন্ধ করুন, আর এরপরে আপনি 8 থেকে 10 বছরের একটি বাচ্চার সামনে গিয়ে তাকে বোঝানো শুরু করুন। আর যদি আপনার চারপাশে এমন কোনো বাচ্চা না থাকে, তাহলে আপনি আপনার সামনে কোনো কিছু রেখে দিয়ে কল্পনা করুন যে এটা হলো একটি 8 থেকে 10 বছরের বাচ্চা, আর আপনি বোঝানো শুরু করুন। আর বোঝাতে গিয়ে যেখানে আপনার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেখানে বুঝে নেবেন এটাই হলো আপনার উইক পয়েন্ট। আর এরপরে আপনি আপনার নোটসটা খুলুন আর ওই পার্টিকুলার টপিকটাকে পুনরায় রিভাইজ করুন। এই প্রসেসটা একটু টাইম বেশি কনজিউম করে, কিন্তু যদি আপনি এটাকে প্রতিদিন ট্রাই করেন, তাহলে একবার আপনি যেটা শিখে যাবেন সেটা ভুলে যাওয়াটা আপনার জন্য ইম্পসিবল হয়ে যাবে। আর এই কারণে আপনারা দেখেছেন টিচারের সব কিছু মনে থাকে, কিন্তু আপনার মনে থাকে না। আর এখন আপনি বুঝতে পেরেছেন আপনি কিভাবে জানতে পারবেন আপনি সত্যি বুঝতে পেরেছেন কিনা। কিন্তু এখানে আর একটি প্রবলেম আছে, যেটা আজ আপনি বুঝতে পেরেছেন সেটা কয়েকদিন পর আপনি 70% ভুলে যাবেন। আর এটা আপনার কোনো ভুল নয়, কারণ ফরগেটিং আপনার ব্রেনের ডিফল্ট একটি সেটিং, কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। যার জন্য আপনাকে জানতে হবে স্পেস রিপিটেশন। 1885 সালে একটি জার্মান সাইকোলজিস্ট হারমান আভিনহাস উনি নিজের ওপর একটি এক্সপেরিমেন্ট করেন। উনি 1000-এরও বেশি ননসেন্স সিলেবাস মুখস্থ করেন, আর এরপরে উনি দেখার চেষ্টা করেন উনি কতদিন পরে এই সব কিছু ভুলে যান। আর এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা শকিং ছিল, কারণ আমাদের ব্রেন 70% নতুন ইনফরমেশন প্রথম 24 ঘন্টাতেই ভুলে যায়। অর্থাৎ আপনি গতকাল যাই কিছু পড়েছিলেন সেটা আপনি আজ ভুলে গেছেন। কিন্তু হারমান এটাও ডিসকভার করেছিলেন এই ফরগেটিং কার্ভকে কন্ট্রোল করা সম্ভব, আর সেটা হলো সঠিক সময়ে ফিরে আসা, আর এটাকে স্পেস রিপিটেশন বলা হয়। নিকোলা টেসলা এই মেথডের মাস্টার ছিলেন। উনি একদিনেই সব কিছু মুখস্থ করার চেষ্টা করতেন না, উনি কনসেপ্টকে অনেকগুলো ভাগে ভাগ করতেন, আর সেটাও আলাদা আলাদা সময়ের জন্য। আজ যেটা পড়তেন সেটা আগামীকাল রিকল করতেন, এরপরে 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, এরপরে 1 মাস পরে রিকল করতেন। এর ফলে ব্রেন স্ট্রং হয়, আর আপনার ব্রেন ওই ইনফরমেশনকে ইম্পর্ট্যান্ট মার্ক করে দেয়। স্কুলে আপনাকে এক্সাম দেওয়ার একদিন আগেই মুখস্থ করা শেখানো হয়, যেটা আপনি এক্সাম দেওয়ার পরেই ভুলে যান, কারণ মুখস্থ করলে কেবল আপনার শর্ট টাইম মেমোরি অ্যাক্টিভ হবে, কিন্তু স্পেস রেপুটেশনের মাধ্যমে লং টার্ম মেমোরি তৈরি হয়। তাই একটি সিম্পল ফর্মুলা মনে রাখবেন, আজ আপনি যাই কিছু পড়ছেন সেটা আগামীকাল রিকল করবেন, এরপরে 3 দিন পরে পুনরায় রিকল করবেন, এরপরে 1 সপ্তাহ পরে, এরপরে 1 মাস পরে রিকল করবেন। আর কেবল এতটুকু করে দেখুন, যেটা আপনি আজ পড়েছেন সেটা আপনার 3 মাস পরেও মনে থাকবে। আর এখন আপনি জেনে গেছেন কখন আপনাকে পড়তে হবে, কিন্তু এখানে একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, কি পড়তে হবে যাতে আপনি যে কোনো কিছু খুব দ্রুত শিখতে পারেন। কারণ যদি আপনি ভুল ইনফরমেশনের উপরে এই সমস্ত নিয়মগুলোকে অ্যাপ্লাই করেন, তাহলে সব কিছু বৃথা হয়ে যাবে। আর এটাই হলো ওই জিনিস যা ফাস্ট লার্নারদেরকে আলাদা তৈরি করে, যেটা আপনাকে স্কুলে কখনোই শেখানো হয় না। 80-20 রুল। ফাস্ট লার্নাররা অনেক বেশি পড়াশোনা করে না, বরং এরা অনেক কিছুকে ইগনোর করে। উইলফ্রেড প্যারেটো একটি ইটালিয়ান ইকোনমিস্ট, উনি 1896 সালে অবজার্ভ করেন ইটালির 80% প্রপার্টি 20% মানুষের কাছে আছে। আর এরপরে উনি দেখেন এই প্যাটার্নটা প্রতিটা জায়গাতেই ছিল, অর্থাৎ 80% রেজাল্ট 20% এফোর্ট থেকেই আসে, 80% ভ্যালু 20% ইনপুট থেকে আসে, যেটাকে আজ প্যারেটো প্রিন্সিপাল বলা হয়। আর এই প্রিন্সিপালটা লার্নিংয়ের উপরেও অ্যাপ্লাই হয়। প্রতিটা সাবজেক্টের মধ্যে, প্রতিটা স্কিলের মধ্যে 20% এমন কনসেপ্ট থাকে যা আপনাকে 80% মার্কস এনে দেবে, আর বাকি 80% কেবলমাত্র আপনাকে 20% মার্কস এনে দেবে। আর স্কুল আপনাকে এটা কখনোই শেখাবে না, কারণ স্কুলের কাজই হলো সব কিছুকে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট দেখানো। এক্সামের সিলেবাস দেখিয়ে টিচার বলে 1 থেকে 15 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সব কিছু ইম্পর্ট্যান্ট, সব কিছুই পড়তে হবে, সব কিছুই মুখস্থ করতে হবে। কিন্তু আমি এবং আপনি জানেন এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়। আর এই কারণেই ফাস্ট লার্নাররা নিজেকে একটি প্রশ্ন করে, এই সাবজেক্টের মধ্যে ওই 20% অংশ কোনটা যেটা অ্যাকচুয়ালি 80% রেজাল্ট দেবে। তাই আপনাকে প্রথমে ওই 20% অংশটা খুঁজে বার করতে হবে। আর ওই 20% অংশটা খুঁজে বার করার জন্য আপনি বিগত কয়েক বছরের প্রশ্ন অথবা স্যাম্পল পেপারের হেল্প নিতে পারেন। দেখুন, এটা কোনো চিটিং নয়, বরং এটা হলো আপনার জন্য একটি আনফেয়ার অ্যাডভান্টেজ, যেটা স্কুল আপনাকে কখনোই শেখাবে না। আর আজকের এই ভিডিওতে আপনারা শিখলেন লিওনার্দো দা ভিঞ্চির ক্রস ডোমেন লার্নিং, অর্থাৎ একটি জিনিসের নলেজ আপনাকে অন্য আর একটি জিনিস দ্রুত শিখতে সাহায্য করে। দ্বিতীয়ত, ফিনেম্যান টেকনিক, অর্থাৎ আপনি যেটা শিখেছেন সেটাকে এক্সপ্লেন করতে না পারলে আপনি কোনো কিছুই শেখেননি। তৃতীয়ত, স্পেস রিপিটেশন, অর্থাৎ এক রাতে আপনি সব কিছু পড়বেন না, আপনি আজ একটু পড়ুন, সেটা আগামীকাল রিকল করুন, এরপরে 3 দিন পরে রিকল করুন, এরপরে 7 দিন পরে রিকল করুন। আর সবশেষে 80-20 রুল, অর্থাৎ আপনি সব কিছু পড়বেন না, বরং যেটা গুরুত্বপূর্ণ সেটাই পড়ুন। এটা হলো আপনার একটি আনফেয়ার অ্যাডভান্টেজ। আর এখন আপনি ওই সব কিছু জেনে গেছেন যেগুলো এই পৃথিবীর টপ লার্নাররা ফলো করে।
কিন্তু এই সব কিছু কেবল তখনই কাজ করবে যখন আপনি এগুলোকে অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।